বিজেপি নেতারা বারবার বলবেন আমরা দিল্লিকে বলেছি 100 দিনের টাকা দেবেন না, আবাসের টাকা দেবেন না। অর্থাৎ সাধারণ গরিব মানুষ জানে যে তাকে দিয়ে কাজ করিয়ে এরা টাকা দিতে দেননি, বাড়ির টাকা দেননি। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করানোর চক্রান্ত হয়েছে। এই কারণে বহু জায়গায় কিছু মানুষ ক্ষুব্ধ থাকতে পারে। তার মধ্যে বিজেপির জনপ্রতিনিধিরা তারা এলাকায় যান না, আগের দিন গেছেন, সঙ্গে কোনো ত্রাণ সামগ্রী নিয়ে যাননি, শুধুমাত্র ফটোশুট করতে গেছেন। মানুষ রেগে গিয়েছে, কিন্তু রাগের বহিঃপ্রকাশের পদ্ধতি আমরা সমর্থন করি না। মুখ্যমন্ত্রী নিজে খগেনবাবুকে দেখতে গেছেন, তারপরেও যেভাবে হামলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই দিন যাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারাও চলুন, আপনারা দেখুন ওখানে কি হচ্ছে, আপনারা নিজেরা চলুন, আপনাদের প্রতিনিধিদের বলুন। অতীতে আমাদের অভিজ্ঞতা ওখানে ভালো নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা হয়েছে, সায়নী ঘোষকে শুধুমাত্র আটক করা নয়, যেভাবে মাঝরাত্রে থানায় হামলা হয়েছে, ওগুলো দক্ষিণী সিনেমায় হয়। দিনের বেলা একবার থানায় অ্যাটাক, রাতের বেলা থানায় অ্যাটাক। সায়নী, জয়া, মৃত্যুঞ্জয়, আমাদের প্রাণ বেঁচেছে কোনো ক্রমে সে রাত্রে। তো আমাদের অভিজ্ঞতা খুব খারাপ। আজকে আমরা যাচ্ছি হেঁটে, আমরা ডেড বডিও ফিরতে পারি, কিন্তু তার মানে এই নয় যে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তাদের দায়িত্ব পালন করবে না। কাল থেকে পোস্ট চলছে, হুমকি দেওয়া হচ্ছে, নানা রকম পোস্ট চলছে, গেলে এই হবে, গেলে ওই হবে। এটা কোনো সুস্থ রাজনীতি নয়। ত্রিপুরার লোককেও বাংলায় আসতে হয়, বাংলার লোককেও ত্রিপুরায় যেতে হয়। সুন্দর ছোট্ট মিষ্টি একটা রাজ্য, সেটাকে সন্ত্রাসের রাজত্ব যদি কায়েম করে থাকেন, আগের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব থাকাকালীন এই চূড়ান্ত সন্ত্রাস আমরা দেখেছি। এখন নতুন মুখ্যমন্ত্রী তাদের, সেই মুখ্যমন্ত্রী গতকাল আমরা যা দেখেছি, পুলিশ দাঁড়িয়েছিল, বাকিটা কি সেটা আমরা গিয়ে বুঝতে পারবো। আমি